নিজের মতে নিজের পথের বাইরে গেলে মা বোন কেউ যে আপনাদের হাত থেকে রেহাই পায় না। তারপর যে আদর্শের কথা বলেন, এই আদর্শ বাংলাদেশে এগুলি বন্ধ করেন। এগুলি বন্ধ করার থেকে মনে হয়তো ঝগড়া করতে আসছেন অত কিছু নিয়ে। যদি ছাত্র দলে সেই ছেলে হয়ে যায়, রাতের ভিতরে বহিষ্কার হয়ে যাবে। ওকে, আচ্ছা ভাই, তাহলে আমরা এটা অন রেকর্ড, যেখানে আমি একটু নামটা বলি, এই লোকের নাম ইয়ামিন। যখন আপনারা ধরা হয়ে গেছেন, সবগুলো আপনারা করতেছেন, তখন এই অভিযোগের কথা। এটা তো আপনার ইমানের দায়িত্ব ছিল প্রথম করার। অবশ্যই আমার বিনয়ের সাথে আমানুল আমান ভাইয়ের কাছে জানতে চাই, ছাত্রদল আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, সে অভিযোগে একটু প্রমাণ দেখান। কিসের বেসিসে তারা যে অভিযোগটা দিয়েছে এবং বলেছে আমি বিভিন্ন ধরনের গুজব পেজ চালাই, ফেক পেজ চালাই, এবং তারা মানে একটা প্রমাণ দিতে পারবে কিনা আমি আমানুল আমান ভাইকে একটু অনুরোধ করবো। উনি যে একটু আগে বললো, আমি চ্যালেঞ্জ করছি, একটা প্রমাণ সে দেখাতে পারবে না সম্পূর্ণ। হ্যাঁ, এখন বলি। আচ্ছা, তো আমরা গত 2 দিন আগে আমার ক্যাম্পাসের বড় ভাই আবিদ ভাই, তিনি ডাকসুর বিপি প্রার্থী ছিল, তিনি খুব চমৎকার বলছিলেন, হে বাংলাদেশ, হে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে আমি আপনাদের কাছে কিছু অল এভিডেন্স নিয়ে এসেছি। তো আমি যেহেতু বলেছেন অল এভিডেন্স নিয়ে এসেছে, তো এটা একটু ফ্যাক্ট চেক করা দরকার। তো সেই হিসাবে ফ্যাক্ট চেক করলাম, এবং তিনি দেখিয়েছেন ফয়সাল আহমেদ নামে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আইডি হচ্ছে ডাকসুরের সাবেক আবিদ ভাই হ্যাক করেছে। তো প্রথমত হচ্ছে কারো একটা আইডি হ্যাক করা, এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ, একটা ক্রিমিনাল অফেন্স, সে কাজটা উনি করেছেন। আচ্ছা, তো যে আইডিটা তিনি হ্যাক করেছেন, ফয়সালের যে আইডিগুলো দেখেছেন, এর মধ্যে ডিও হচ্ছে আপনার ইনসাইডার নামে একটা পেজ, যে পেজ থেকে তিনি ফয়সাল 6 জুলাই 2024 সালে সে লাইভ করেছে। উনি যে পেজটা হ্যাক করেছে এবং দেখিয়েছে যে এই পেজটা ফয়সাল চালায়, সে আগে থেকেই ঘোষণা দিয়েছে যে এই পেজটা সে চালায়। সে 6 জুলাই 2024 এখান থেকে সে লাইভ করেছে, এরপর 5 আগস্টও সে এখান থেকে ছবি দিয়েছে। পুরো জুলাই জুড়ে এবং পুরো সময় জুড়ে সে এই পেজ থেকে বিভিন্ন সময় তার আপডেটগুলো সে দিয়েছে। একই সাথে ডিও ইনসাইডারের নামে আরও কিছু ক্যাম্পাসের মধ্যে হচ্ছে অনেকেই পেজ খুলেছে। এই যে ডিও ইনসাইডার আমি দেখাচ্ছি আপনাকে, ডিও ইনসাইডার 5.0, ডিও ইনসাইডার এবার বিভিন্ন। তো ডিও ইনসাইডার এই পেজগুলো থেকে ক্রমাগতভাবে আমার বিরুদ্ধে অনেকগুলো হচ্ছে প্রপাগান্ডা গুজব ছড়িয়েছে। সেই গুজব আপনাদের একটা পেজ আমি দেখাই আপনাকে, ডিও ইনসাইডার। এই পেজটার নাম ছিল প্রথমে পূর্ণতা, পরবর্তীতে হার চয়েস, এরপর হচ্ছে জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব। জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব থেকে এটা হচ্ছে এক্সপোজ বয়েস, এরপর ডিও ইনসাইডার। এই পেজ থেকে অব্যাহতভাবে ডাকসুর জিএসএসএম ফরহাদের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ, চারিত্রিক দিক দিয়ে শিবির নৈতিক কর্মীরা সর্বোচ্চ নৈতিক চরিত্রের অধিকারী, পরকীয়া দ্বারা জামাত নিবে, শিবির নয়। এইভাবে জামাতের আমির থেকে শুরু করে, এরপর আমাদের ডাকসুর উম্মে সালমা, জুমা থেকে শুরু করে বিভিন্ন জন জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, এবং আমার বিরুদ্ধে এই ডিও ইনসাইডার এই পেজ থেকেই অসংখ্য হচ্ছে। যখন আবিদ বলল, আমি বলি এর প্রশ্ন আমরা বার্গেনিং হইতো, আমাকে একটু বলতে দেন। যখন আবিদ বলল, আপনি বলেন এর আগে এইগুলি আপনার কোনো কিছু সামনে আনছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, এই বিষয়টা তো এটা আপনি চেষ্টা করতে পারেন। আচ্ছা, আমাকে একটু বলতে দেন, আমি 30 সেকেন্ড বলছি। তারপর তিনি যেটা বললেন, ওখানে সে আস্তার বাজার এবং হচ্ছে ডেইলি ইতিহাদ, এই পেজগুলো বলতে চাচ্ছেন যে আপনাদের বিরুদ্ধে একই ভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, এর সাথে কোনো সম্পর্ক নাই। আপনি বলতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে একই ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। একটা প্রমাণ নয়, সম্পূর্ণ প্রপাগান্ডার ভিত্তিতে সে একটা দায় দিয়ে দাও। ওনাদের একটা গুণ আছে আবিদ ভাইদের এবং হচ্ছে রাকিব ভাইদের, যে দায় দিয়ে দাও, সেই দায় দিয়ে দাও রাজনীতি আমরা কি সাথে দেখতে পেয়েছি। একই সাথে তিনি বলছেন ডাকসু কণ্ঠস্বর, এই যে ডাকসুর কণ্ঠস্বর, আপনি জানার চেষ্টা করেছেন ডিও ইনসাইডার, ঢাবি কণ্ঠস্বর, যেটা বর্তমান নাম ডেইলি ডাকসু, এবং ডি অবজারভার, এগুলোর ওনার কারা কারা, এগুলো সম্পূর্ণ বের করার চেষ্টা করেছেন? হ্যাঁ, বের করার চেষ্টা করেছি। এই পেজগুলো ছাত্রদল চালায়, আমার কাছে এভিডেন্সও আছে। ছাত্রদল চালায়? হ্যাঁ, ছাত্রদল চালায়। আমি নিজে এই পেজগুলোর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আমি কিছু পেজের বিরুদ্ধে যেগুলো অব্যাহতভাবে যখন প্রপাগান্ডা করছিল, সেই প্রপাগান্ডার বিরুদ্ধে আমি নিজেই অনেকগুলো পেজ যারা হচ্ছে নারীদের নিয়ে স্লেট শেমিং করছে, নারীদের অশ্লীলভাবে হচ্ছে এইগুলো ফেক বিভিন্ন ধরনের পটুকা তৈরি করছে, সেটার বিরুদ্ধে আমি ওই সময়ে থানায় অভিযোগ দিয়েছিলাম এবং আমি বলেছিলাম এই পেজগুলো যেন বন্ধ করা হয়। এবং এই যে ডাকসু কণ্ঠস্বর, আপনি বলছেন ছাত্রদল করছে, ছাত্রদল করছে, দেখেন ডাকসু কণ্ঠস্বর, উনি যেটা বললো যে ডাকসু কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর থেকে আমার বিরুদ্ধে অনেকগুলো ফেক নিউজ, এবং ডাকসু কণ্ঠস্বরটা পরবর্তীতে হয়েছে দি ডেইলি ডাকসু, এবং এটা আমি দেখতে পাই আমান ভাইরা রেগুলার এই পেজ থেকে শেয়ার দেয়, যেটা থেকে অব্যাহতভাবে আমাদের বিরুদ্ধে এবং নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা। আমি একটু আপনাকে হিস্ট্রিটা একটু দেখাই এটার, দেখেন ডাকসু কণ্ঠস্বর, এটা ছিল অগাস্ট 20, 2025, পরবর্তীতে এটার নাম করা হয় দি ডেইলি ডাকসু, এখন বর্তমান নেম চেঞ্জ করা হয়েছে দি ডেইলি ডাকসু। আপনি যদি যান ওখানে দেখতে পাবেন ছাত্রদলের সম্পূর্ণ পোস্ট, এবং আমাদেরকে নিয়ে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডামূলক বিভিন্ন ধরনের হচ্ছে ফটোকার্ড, বিভিন্ন ধরনের অপতথ্য সেখানে ছড়ানো হয়। এবং একই সাথে আরেকটা খুব ইন্টারেস্টিং, যেই বট পেজ এবং ক্যাম্পাসের মধ্যে প্রথম যার হাত ধরে শুরু হয়েছে সেটা হচ্ছে ছাত্রদলের হাত ধরে। ক্যাম্পাসের মধ্যে আপনারা জানেন হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে একটা পেজ, যেখান থেকে অব্যাহতভাবে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা ছিল তাদেরকে নিয়ে এবং ছাত্র নেতৃত্বদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে অপতথ্য ছড়ানো হয়েছে। এবং এই পেজটা চালাতো ছাত্রদলের এজিএস পদপ্রার্থী ডাকসুতে যিনি ছিলেন মায়ের, সে, এবং এটা নিয়ে অনেকগুলো নিউজও হয়েছে। সেই নিউজগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই যে
অনেকগুলো নিউজে আছে, সেই নিউজ লিংকগুলো আমি আপনাদেরকে জি, দিয়ে দিতে অনেক পারবো। তথ্য প্রমাণ তো আমরা চাই নিয়ে এই দেখাচ্ছেন ধরনের সাদিক গুজব কায়েম। আপাতত সেগুলো বন্ধ হোক। আচ্ছা, ক্যাম্পাসে আচ্ছা, এখন মাশাআল্লাহ, আমানুল্লাহ আমান, আলহামদুলিল্লাহ। এই যে ছাত্র দলের পেজ, এটা এখন আপনাকে তো প্রমাণ করতে হবে এটা ছাত্র দলের পেজ না, আপনি আপনার ব্যাখ্যাটা দিবেন। উনি কিন্তু প্রমাণ করতে পারেন না যে ছাত্র দলের পেজ। শুনেন, আপনার আমি নাউজুবিল্লাহ বলে দিয়ে শুরু করি। কারণ হচ্ছে উনি যে অনেক স্টাডি করে আসছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই স্টাডি করে আসার পরেও এটা যে ছাত্রদল চালায় এটা প্রমাণ করতে উনি যথেষ্টভাবে ব্যর্থ হয়েছেন। কারণ হচ্ছে এই যে কয়েকটা কথা বলো না যে ছাত্রদল ওনাদেরকে নিয়েও পোস্ট দেয়, এটা হচ্ছে যে ছাত্রদল এবং তাদের বিরোধী মতের কেউ কথা বললে সেটাকে যে অব্যাহতভাবে তারা ব্যাশিংয়ের মধ্যে রাখে, সেই ব্যাশিংটার একটা মানে যে যৌক্তিক সেই লিগাসি তৈরি করার জন্য ওনাদের নিয়ে মাঝে মধ্যে দুই একটা কথা ওখান থেকে পোস্ট করে নিজেরাই আর কি। এটা যে জামাত শিবির করতে অভ্যস্ত এ বিষয়ে এটা বাংলাদেশের মানুষ জানে যে এটা নিয়ে তো আমাদের বিরুদ্ধেও কথা হয়। মানে আপনাকে 50 বার গালি দিয়ে তাদের মনে করেন কোনো একজনকে নিয়ে একবার গালি দিবে, আমার বিরুদ্ধে 50 বার ক্যারেক্টার অ্যাসাসিনেট করে তাদের কোনো একজন নেতাকে দিয়ে একটা কথা তখন বলবে, এটা সেটাও জাস্টিফাইড হট করার চেষ্টা করছে এমনটা বলছে। অ্যাবসলিউটলি। এবং সেইটা ওনাকে যদি প্রশ্ন করে আপনি দেখান আপনাদেরকে নিয়ে কি বলছে এবং ওই ভাষাগুলি দেখেন, ওই শব্দচয়ন দেখেন এবং আমাদেরকে নিয়ে যেগুলি করা হয় সেই শব্দচয়নগুলি দেখেন। 5ই আগস্টের পর থেকে এই যে বট শব্দটা, গুপ্ত শব্দটা, অপরাজনীতি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এইটা তো আমি উৎপত্তি একটু হয়েছে দেখাই, তাদের হাত ধরে। আমার ভাই যদি দেখতে চাইছে এই যে জিয়া বটফোর্স থেকে আমাকে নিয়ে কি অশ্লীল ভাষায় এই যে কোনো জিয়া বটফোর্স থেকে না, বাংলাদেশের এই যে হাজার হাজার বট আইডি, এই বট আইডির জনক, ধারক, বাহক, লালন করতে হচ্ছেন ভাই আপনারা। দেখেন, এত বড় মিথ্যা কথা ভাই বললেন আর গজব করবে আমি চাই আল্লাহ, এগুলো বন্ধ এত বড় হোক। মিথ্যা কথা না, বলেন না, 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 এটা দায়ী এগুলি দিয়ে রাজনীতি এগুলি ছাড়া বাদ কিছু দেন না। মনে করেন আমি এখানে এই যে পুরোটাই মানুষের evidence, ক্যারেক্টার মানে অ্যাসাসিনেট করার জন্য evidence আমি নিয়ে আসছি। নিজের মতে নিজের পথের বাইরে গেলে মা বোন কেউ যে আপনার হাত থেকে রেহাই পায় না। তারপর যে আদর্শের কথা বলেন, এই আদর্শ বাংলাদেশে এগুলি বন্ধ করেন ভাই, এগুলি বন্ধ জুলাইয়ের করেন। পর থেকে মনে হয় তো ঝগড়া করতে আসছেন অত কিছু নিয়ে, কিন্তু যথার্থ তো কোনো প্রমাণ দিতে পারলেন না ভাই। প্রমাণ তো আমি দেখাই, কোনো আপনাকে প্রমাণ নিউজ দিতে- লিংক দেখাতে এগুলি পারি। সব আপনারা চালান। এগুলি না, আপনি শুনে আপনি ডাকসু বিপি না, আপনি ডাকসু বিপি এই কয় মাসে এগুলি যদি আপনার কথা অনুযায়ী যে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলি ব্যবহার করে, আপনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে কোনো কথা বলছেন কিনা? আমি লিখিত অভিযোগ কবে দিয়েছি। অভিযোগ দিয়েছেন? যখন অনেকবার আপনাদের অভিযোগ দিয়েছি, যখন সেগুলো আপনারা সব ধরা খেয়ে গেছেন, না, না, সবগুলো না, আপনারা না, করতেছেন, এটা- তখন এই অভিযোগের কথা না, না, আসছে। আমান ভাই, এটা তো এটা আপনার ইমানি দায়িত্ব আমি- ছিল প্রথম করার। অবশ্যই যে এটা যখন আমার ইমানি বন্ধুদেরকে নিয়ে এই দায়িত্ব, করা হয়। এবং এখন- সেই ইমানি দায়িত্ব থেকে আমি নিজেই সাইবার সিকিউরিটি যে টিম আছে পুলিশের, সেখানে গিয়ে আমি লিখিত অভিযোগ দিয়েছি, শাহবাগ থানায় হ্যাঁ, অভিযোগ দিয়েছেন। একই সাথে যেগুলি সাদিক কায়েমের নিয়ে কথা হতো, এই যে আপনাদের নিয়ে তো গান রচনা করে দিয়েছে যে প্রত্যেকটা মিম পেজ দেখিয়ে মনে করেন যে আপনি মিম পেজের বিরুদ্ধে যখন আপনি কোনটার অভিযোগ অব্যাহতভাবে করতে কোনটা আমার অভিযোগ বোনকে করতে নিয়ে এটা তো slut শিখেন shaming নাই। করবেন, আমার বোনকে নিয়ে যখন সাইবার বুলিং করবেন, মিথ্যা অপতথ্য অপবাদ দিবেন, সুতরাং এটা তো আমার দায়িত্ব, এটা অভিযোগ করা, যেটার মাধ্যমে মানুষকে হচ্ছে আমার বোনকে শ্লীলতাহানি করা হচ্ছে। সুতরাং এই জায়গায় আমরা জিরো এগুলি টলারেন্স। মুখস্থ শুধু বক্তব্য। অভিযোগ দিয়ে আপনি আসলে দায় এড়াতে পারেন কি? আপনি তো এই মুহূর্তে ভিপি রয়েছেন, ভিপি হিসেবে কাজ করছেন, তো কি অ্যাক্টিভ অ্যাকশন আপনি নিয়েছেন যেটি দেখে আমরা বলতে পারি যে ভিপি হিসেবে আপনি কাজটি করেছেন, এটির ফলাফল এসেছে? এটা তো দেশের জায়গা থেকে, দেশে তো আইন আছে, এখন আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না, দেশের আইন অনুযায়ী আমাকে আগাতে হবে। তো সেই জায়গা থেকে যতগুলো এভিডেন্স ছিল এবং যে বট পেজগুলো ছিল যেগুলো থেকে অব্যাহতভাবে, যেমন ডিপার্টমেন্ট অফ বাকশাল বললাম, আমার ডাকশো, আমার চাকশো, কাঠের কেল্লা, ন্যাশনালিস্ট ডেটা, রোমারি, এরপর ন্যাশনাল ইনসাইডার, মোল্লা দেশ, এভাবে অনেকগুলো আরে পেজ ভাই, আমি আপনি বলতে তো পারবো 8-10টার কথা বলছেন যে না, পেজগুলো আপনার থেকে সংখ্যা তো অব্যাহতভাবে মিলিয়ন মিলিয়ন, propaganda এটা তো মুখস্থ হচ্ছে। করতে পারবেন না। আপনি তো শুধু এই ঘটনার মামলা করেন না, আপনি ইয়ারকির নামে, বঙ্গরাফের নামে মামলা করছেন, মিম পেজের নামে, এটা বলেন। এভিডেন্স সহ জমা দিয়েছি থানায় এবং বলেছি এগুলো আপনারা চেক করেন, অব্যাহতভাবে নারীদেরকে নিয়ে স্লেট শেমিং করা হচ্ছে, প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলো এটা সবার দায়িত্ব। আমি একই সাথে ছাত্রদল থেকে শুরু করে সকল ছাত্র সংগঠন আহ্বান করেছি এই জায়গায় আমাদের জিরো টলারেন্স, যারা নারীদেরকে নিয়ে স্লেট শেমিং করে, জি। যারা হচ্ছে অশ্লীল ভাষায় এই কাজগুলো করছে, আপনাকে তাদেরকে zero কোনোভাবে tolerance ছাড় দেওয়া বুঝতে হবে না। পেরেছি। ওনাকে একটা প্রশ্ন করি, এটা তো বাংলাদেশের শেষ হওয়া দরকার। বল। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি মনে করেন আমি এখন কথা বলতেছি না, স্টার টেলিভিশনের আপনাদের ফেসবুক যে পেজটা এখানে প্রচার হচ্ছে, আপনি গিয়ে দেখবেন যে আমি হাজার হাজার গালি খেতেছি এই মুহূর্তে, আমার মাটা সব সহ আর কি, এবং সেখানে প্রত্যেকটা ঢুকে দেখেন আপনি এর অধিকাংশই ওনাদের আদর্শে লালিত পালিত, এবং এখন আবার আরেকজনকে বিক্রি করে, সেটা হচ্ছে শরীফ বিন ওসমান হাদি। এই যে বট আইডিগুলি, যেগুলি মনে করেন বট আইডি তো এক প্রকার যারো সন্তানের মতো, কারণ এদের তো কোনোই নাই, ঠিক আছে, এইডি দিয়া এই যে শরীফ ওসমান হাদির হাত জাগানো অব্যাহত ভাবে এবং শতভাগ আইডি বিলংস টু দ্য শিবির, এবং দেখবেন অন্যান্য পোস্টগুলি তারা শিবিরকে নিয়ে পোস্ট দিতে না, এটা আমি প্রতিবাদ করলাম। মিলিয়ন মিলিয়ন পোস্ট না, না। তারা অস্বীকার করছে। ওইটা ভাই কেন আপনি- অস্বীকার করেন? না, 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 থামানোর ব্যবস্থা করেন না, না হলে না ভাই, বাংলাদেশে আপনি গিয়ে থামানোর ব্যবস্থা করেন। এটা না, ভাই, আপনি check আমি করেন। একটু বলি, আপনারা না, 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 আপনি যেটা তুলছেন যে এই- ওসমান হাদির ছবি লাগিয়ে আপনাদেরকে গালি দিচ্ছে, এটা সত্যি আপনি এখন কথা। ঢুকেন, না, না, আপনি এটা বলুন, ভাই, এটা না, আমি স্বীকার করে আমি নিচ্ছি। challenge আমি করবো না, দেখুন, আমি আমি জাস্ট বলছি আপনারা যে এটাকে পরবর্তীতে বারবার হাদি ব্যবসা বলছেন, এটা কি জাস্টিফাইড কিনা, বা শরীফ ওসমান হাদির প্রতি আপনারা দেখ ভাই, জুলুম আমার করেন ভাই কিনা? জাহিদ ভাই একটা পয়েন্ট পাইছে। না, না, এরা এরা না, না, আমি কিন্তু কিছু কমেন্ট দেখছি, আমি আপনার কথা শুনে আমি আসলে ফেসবুক ইউটিউব থেকে আমি ওপেন করলাম, আমি দেখছি বালু ট্রাক সরাতে হবে আগে, খাম্বা, আচ্ছা বট বাহিনী, আর কি
তোমার নেতা একদিকে গ্যাসের দাম বাড়িয়ে অন্যদিকে কার্ড দেয়, খাম্বা তো কারেন্ট থাকে, মানে এরকম এলোমেলো এগুলি কিছু সব comment মাশাআল্লাহ। আসছে। আমাদের একটা জি। ছেলে দেখেন ওনাদেরকে নিয়ে গালি দিচ্ছে কিনা এই যে ভাই, ঠিক আছে, মানে আমাদের আমান ভাই, ছেলেরা শুনেন, এই যে হচ্ছে যে বট পেজের যে Department admin, of বাকশাল মায়ের Department of চালাইতে বাকশাল হবে। মায়েরদেরকে মায়ের আপনারা যদি Department of নিয়ন্ত্রণ করতে বাকশাল পারেন, না, ওনার এই কাছে যে আপনি প্রমাণ বললেন আছে একটু না, আগে, এটা আমি একটু আগে, না, এই যে জি, বট বলেন। পেজ বিভিন্ন ধরনের যে নার্দেস লেকশন, এটা অটো বন্ধ হয়ে যাবে, এগুলো একটু বন্ধ করেন। এই যে এই যে ডিপার্টমেন্ট অফ বাকশাল থেকে শুরু করে এই পেজে অ্যাডমিন অসংখ্য নিউজ হয়েছে। সংগ্রহ করে আছে স্টাডি করে না, না, study না ভাই, যেটা fact, মিলিয়ন ভাই, যেটা fact এটা। মিলিয়ন না, বাংলাদেশে। ওটা তো হচ্ছে চালায় দাও ভাই, দায় দিয়ে দাও, দায় দিয়ে দাও ছাড়া আমি আর কিছু দেখছি না। মিলিয়ন জাহিদ হাসান, না, আমি জাহিদ একটু হাসান, আমি- জাহিদ হাসান, আমি আপনার কাছে আমি একটু একটু আসতে চাই। conclude আপনারা পরবর্তীতে অনেক বেশি সময় দিন। শাহবাগে থেকে ধরলো, শাহবাগে যে কয়টা ছিল শিবিরের ওদিন হাতে হাতে ধরা গেছে। আপনি দেখেন না যে 15-20টা আইডি একজনের এসে হ্যাঁ, সে দেখছি। নিজেকে বলছে আমি শিবির নেতা। আপনি ছাত্র দলের একটা এরকম উদাহরণ দেখাতে পারেন? অবশ্যই কোথাও ভাই। দেখাতে পারবেন? ধরার পরে মনে করেন যে সাদিক কায়েমের মনে হয় নাই। আপনি শিবিরের অনেক সিনিয়র নেতারা ভাই, খোঁজ এই যে দেখেন একাডেমিতে মনে করেন যে আমান ভাইদের যে বট, এই যে আরো কিছু তথ্য একটু দেখেন, প্রমাণ হ্যাঁ, যে কাঠের কেল্লা, তাদের মানে রুচিটা একটু দেখেন, কি পরিমাণ বডি শেমিং নারীদেরকে নিয়ে আমাদের ডাকসু ওই তো নেতৃত্ব আপনি থেকে তো কাঠের শুরু করে, কেল্লা আর বাঁশের কেল্লার এবং আমরা মধ্যে আশা আছেন। করেছিলাম আমি তো আপনাদের সংকটে বলছি ডাকসুর মিলিয়ন যিনি ভাই। বিপদ প্রার্থী, মিলিয়ন। ওনাকে সবাই রেসপেক্ট করে আবিদ ভাই, তিনি জামাতের যিনি আমির তাকে বলেছেন সাদা শয়তান। ভাষা কেমন? তারেক রহমানকে আপনারা একটা যা দলের বলছেন, আপনারা যা বলছেন, দায়িত্বশীল পর্যায়ে ছাত্র আপনি দলের না, জায়গায় অন্য কোনো শিবিরের সংগঠন হলে বাংলাদেশ অনেক কিছু হইতো। আমরা ধৈর্য অব্যাহতভাবে এই যে সহিষ্ণুতার প্রপাগান্ডা, পরিচয় এবং দিচ্ছি। ভাই একটু আগে যেটা বলছে আচ্ছা। শাহবাগ থানায় আবিদ ভাই ওই একজনের ফোন ধরার পরে লাইভে আসছে, এবং লাইভে আসার পরে যে লোকটাকে ধরছে দেখা গেছে সে কিশোরগঞ্জ জেলার যিনি হচ্ছেন বিএনপির এমপি পদপ্রার্থী ছিল, সে তার পেজ চালায়। আচ্ছা, এমন লোককে ধরছে, তাদের বট ফোর্সের লোককে ধরে বলতেছে তারা বট পেজের অ্যাডমিনে ধরছে, তাদের লোকে। সেই ছেলে আত্মস্বীকৃত শিবির, আপনি আবার না, না, আত্মস্বীকৃত কিভাবে ভাই? আপনি তার আইডি থেকে যাবেন। বানাই দিলেন। না, 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 এটা যেন গুজব আর সে বলতেছে আমি আপনারা- শিবির করি, তারপর তার আইডি থেকে 14-15টা ই পাইলো। আচ্ছা, আপনারা সে আবার এতক্ষণ যেটা কিশোরগঞ্জের বলছেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়ে গেছে। গুজব, অপতথ্য ছড়ানোর যে অভিযোগ, সেগুলো নিয়ে পাল্টাপাল্টি বাদানুবাদ চলছে। এই পর্যায়ে আসলে ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, এদিকে আসতে চাই। বাকযুদ্ধ তো অনেক হলো, এবার আসলে সংঘর্ষের খবরে জাহিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে আপনাদের সংগঠন ছাত্রশক্তি জানিয়েছে যে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, সেটির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা ছাত্রদলের হামলার শিকার হন। আপনারা এই কথা বলেছেন। ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এখন ছাত্র শিবির দাবি করছে যে ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে ছাত্রদল, কিন্তু আপনারা বলছেন ছাত্রদল এবং ছাত্র শিবির তারা একজন একজনের সাথে সংঘর্ষ করছে এবং মারামারি করছে। তাহলে আপনারা এই ঘটনাটাকে দুই পক্ষের সংঘর্ষ বলতে চাচ্ছেন, এটাই তো? মানে আসলে কেউ কারোর উপর হামলা করেনি, এটা সংঘর্ষ ছিল। আচ্ছা, আমি একটু বলি, আমি কথা বলার সুযোগ পাইনি, আপনাকে ধন্যবাদ। এবং আমি আপনার প্রতি একটা আরজ করে শুরু করি যে ওনারা দুজন যেটা শুরু করছে আমাকে একটু সময় দিয়েন। মানে ওনারা যে শুরু করেছে মনে হচ্ছে ওনারাই পুরো টাইমটা কথা বলবেন, আমাকে একটু দিন, আমাদের তো কোনো প্রপোজিশন আছে এখানে। আচ্ছা, আমি একটু ওনাদের ওই কথাটা একটু কনক্লুড করি। সেটা হচ্ছে আমরা দেখলাম যে শিবিরের আইটি সম্পাদক, মানে যিনি ঢাকা ইউনিভার্সিটির আইটি সম্পাদক হাসানুল বান্না, যিনি একই সঙ্গে বিজয় কোতলার ভিপি, তিনি এরকম অনেকগুলো পেজকে অপারেট করেন। ইভেন ছাত্রদলের যিনি এজিএস প্রার্থী, ডাকসুর যিনি এজিএস প্রার্থী ছিলেন, তিনি ডিপার্টমেন্ট অফ বাকশাল পেজ চালান। এরা এখন আমানুল্লাহ আমান ভাই যদি বলে আই ডোন্ট নো, এটা তিনি পার পাইতে পারেন। এটা বহু আগে প্রমাণ হয়ে গেছে, এটা 1 বছর আগের কাহিনী। তার মানে আমি যেটা একটা মৌলিক জায়গায় বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের এখন সরকার দলীয় যাদের 213টা সিট, জামাত ইসলামীর 68টা সিট, তাদের ছাত্র সংগঠন এবং 213 সিটের ছাত্র সংগঠনের তাদের ছাত্র রাজনীতির এত বেহাল দশা যে তাদের আইটি সম্পাদক এবং এজিএস প্রার্থী ফেসবুকে পেজ চালায়। মানে যেনবা পৃথিবী এত পিছায় রয়েছে যে আইটি সম্পাদকের কাজ হবে ফেসবুক অপারেট করা। পৃথিবী কই আগায় গেছে, পৃথিবী এর যুগে পদার্পণ করে ফেলছে। আইটি সম্পাদক কি করে? ফেসবুক পেজ চালায়। আর একজন এজিএস প্রার্থী যে করবে রাজনীতি, যে এই সমাজের জন্য, ক্যাম্পাসের জন্য পলিটিক্যাল ম্যানিফেস্টেশন করবে, সে আবার গিয়ে ডিপার্টমেন্ট অফ বাকশাল চালায়। তো এদের যদি রাজনীতির অভাব পড়ে, ছাত্রদল এবং ছাত্র শিবির যদি মনে করে তাদের কোনো কাজ নাই, তাদের আইটি সম্পাদক দিয়ে, এজিএস প্রার্থী দিয়ে ফেসবুক পেজ চালাই দেবে, আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে রাজনৈতিক কর্মসূচি দিব। কিন্তু ছাত্র সংগঠন দুইটার এত বেহাল দশা, এবং এটা আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্যই সংকট যে প্রধানতম দল, সরকারি দল এবং বিরোধী দল ছাত্র সংগঠনের শীর্ষ তাদের কাজ হচ্ছে ফেসবুক পেজ চালানো। তবে আমাদের আসলে মূলত ছাত্র রাজনীতির যে সংস্কার এবং ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যকার যে সংস্কার, এইখানে একটা করা প্রয়োজন। উনি বললে এক রাত বলতে পারবে যে আপনারা এতগুলো পেজ চালান, সাদিক ভাইয়ের দিলে সেও বলতে পারবে যে আপনারা এটা করছেন, আপনারা এইভাবে স্লার শেমিং করছেন, বুলি করছেন। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যা হচ্ছে কোনোভাবেই একটা ছাত্র সংগঠনের তার কাজ কি ফেসবুকে পেজ চালানো। ধরেন ওই পেজগুলোতে কী হয়েছে, ধরেন কিছু মিসকোড আছে, আবার কিছু কোটও আছে। ধরেন যে আমরা সেখানে টকশো করছি, আমি কিছু বলবো, সাদিক ক্যাম ভাই কিছু বলবেন, আমানুল্লাহ ভাই কিছু বলবেন, এইটাকে তারা বলবে যে জাহিদ হাসান এটা বলছেন, সাদিক ক্যাম এটা বলছেন। এটা তো নিউজ এজেন্সির কাজ, এটা তো স্টার নিউজ দিবে। আপনারা আমাদের যারা ফটোকার্ড দিবেন না, আমরা কোথায় কি প্রেস ব্রিফিং করি, আপনারা সেটা দেন না। তো একটা ছাত্র সংগঠনের কাজ কি নিউজ এজেন্সি চালানো নাকি? ফেসবুকে এরকম হাজার হাজার পেজ করে রাখা, এবং শুধু ডিউ ইউনিভার্সিটি না, এরকম ধরেন অন্য ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটং, প্রত্যেকটা
জায়গাতে এরকম ইনসাইডার আছে, এটা তো ছাত্র সংগঠনগুলো চালায়, ছাত্র শিবির চালায়, এবং এইটা যখন মানে এটাতে অনেক মিসকোট করে সেটা বলছি না, চালায়, এবং এটা তো তাদের কাজ না, সে চালাইতে পারে ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল পেজ। তো আমি যেটা বলতে চাইছি যে ছাত্র সংগঠনগুলো যে নিউজ এজেন্সির দায়িত্ব কাজে তুলে নেয়, তার মানে তাদের রাজনীতি নেই, রাজনীতির দিকে মনোযোগ দেওয়া উচিত। এক নম্বর, আপনি যেখানে আসলেন যে শাহবাগ থানার মধ্যে যে সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলা, আমি আমান ভাইয়ের কথা থেকে শুরু করি। আমান ভাই বললেন একজন ব্যক্তি ধরা পড়ছেন, তাদের দিক থেকে দাবি সে শিবিরের কর্মী, শিবিরের দিক থেকে দাবি ও নিজে বলছে সে বিএনপির কর্মী। এই তো এখন না সে ভুক্তভোগী যে নিজে বলছে আচ্ছা, আমি হ্যাঁ, শিবির করি। এখন ব্যাপারটা হইতেছে যে দেখেন এই ব্যক্তির উপরে হামলা হয়েছে। এখন আমি আপনাকে বলি, যদি সে 12টা পেজ চালায়, ধরে নিলাম সে 12টা পেজ চালায়, সে বিএনপি কি ছাত্রদল কি শিবির, আমি এই ডিবেটে যাচ্ছি না, 12টা পেজ চালাইলে ছাত্রদল তার উপর হামলা করতে পারে কিনা, এটা জাস্টিফাইড কিনা। আবার আপনি 12টা পেজ চালার জন্য তারা আবার করছে কি, ওই লোকদের উপর তো হামলা করছে যে এই দুজন ব্যক্তি 10টা 12টা পেজ চালায়, সে যাই হোক, সে বাংলাদেশের নাগরিক, সে সিটিজেন, একজন সিটিজেনের উপর আপনি হামলা করতে পারেন না এবং সেটাকে জাস্টিফাই করতে পারেন না। এবং এইটা শুধু করে করা হলো কি, সেখানে সাংবাদিক নেতৃবৃন্দের উপর হামলা করা হলো, সাংবাদিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ 10 জনের বেশি সাংবাদিকদের উপর হামলা করা হলো। আচ্ছা। শুধু সেটাই না, এর আগের রাতে, ঠিক এর আগের রাতে বিজয় 71 হল সামনে যে উত্তেজনাকর অবস্থা, ডক্টর মোহাম্মদ শহীদুল হলের সামনে উত্তেজনাকর অবস্থা, সেইখানে আমরা দেখলাম যে একাধিক সাংবাদিককে হেনস্থা করা হয়েছে এবং ছাত্রদলের এটার কোনো গিল্ট নাই। আপনি দেখেন মুহসিন হলের সাংস্কৃতিক সম্পাদকের কান ফেটে গেছে। এবং আচ্ছা, এই যে ছাত্রদল ছাত্র শিবিরের যে মুখোমুখি সংঘর্ষ, এর কারণ কি আপনার কাছে মনে হয় ক্যাম্পাসে আধিপত্য বাড়ানোর চেষ্টা বা আধিপত্য নিয়ে কারাকারি, এটি কি আসলে হ্যাঁ, অবশ্যই কারণ কিনা? আপনি এটাকে কোনোভাবেই ধরেন গত 2 বছরে, মানে আফটার গণ অভ্যুত্থান, আমরা অনেক মব দেখছি, আমরা মাজারে হামলা করতে দেখছি, আমরা মৃত লাশ উঠায় পড়ায় ফেলতে দেখছি, সর্বশেষ কুষ্টিয়াতে একটা মাজারে দরবারে হামলা করে সেখানে পীরকে মারা ফেলতে দেখছি। তো এগুলো প্রত্যেকটা মব, এটা ইন্টারিম গভর্নমেন্টও প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, বিএনপি ব্যর্থ হচ্ছে। কিন্তু শাহবাগে যেটা হলো, চট্টগ্রাম সিটি কলেজে যেটা হলো, পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে যেটা হলো, এটাকে আপনি বাইরের যে অনেকগুলো মব, সেই মব বলে ব্যাখ্যা করতে পারবেন। এই প্রত্যেকটাই ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তারের জন্য করা হয়েছে। আপনি একবার ভাবেন, চট্টগ্রাম সিটি কলেজে যেখান থেকে শুরু, যে একটা লাইন লেখা যে ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ, এরকম একটা লাইন, আমার তো শব্দ এদিক ওদিক হইতে পারে। এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনা, এটা শুধু চিটং সিটি কলেজে হয় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস হয়েছে, শুধু গ্রাফিতি লিখে হয় নাই, মিছিলের পর মিছিল হয়েছে। আমরা দেখি সেখানে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা আছে। আচ্ছা, তো ছাত্র